হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি একটু দেরি করেই আজকের ভিডিওটা দিলাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাঁচমিশালি সবজি। এই পাঁচমিশালি সবজিটা কিন্তু আমরা রুটি, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবো। আর এখন শীতকাল, নানা রকমের সবজি আমরা পাচ্ছি। তো সেই সব সবজি দিয়ে আজকের আমি এই পাঁচমিশালি সবজিটা কীভাবে রান্না করছি আপনারা একটু দেখে নিন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবজিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওলকপি, বিন আর বেগুন, আর নিয়ে নিয়েছি এখানে কুমড়ো আর আলু। এই 5 রকম সবজি দিয়ে আমি নিরামিষ পাঁচমিশালি সবজিটা বানাবো। তো আমি কড়াই তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প করে 5 ফোড়ন আর গোটা জিরে। এটাকে আমি ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা 2টো আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। একটু 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর নুন। আবার আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে নিচ্ছি। সবার রান্নাটা খুলে নেওয়ার পর দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম এবার একটু চিনি, আর দিয়েছি এর মধ্যে ধনেপাতা কুচি, আর আমার ঘরে তৈরি করা থাকে মশলা পাউডার। তো গোটা মশলা আমি রোস্ট করে সেই পাউডারটাকে রেখে দিই, সেই পাউডার আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন। তো সেটা আমি দেখাতে পারিনি। তো আপনারা এই দুটো জিনিস অ্যাড করবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আর এই মশলাটা কীভাবে বানাতে হয়, এই মশলাটা গোটা এলাচ, গোটা দারচিনি, লবঙ্গ, মৌরি আর গোটা জিরে, ধনে, এই কটার সংমিশ্রণে মশলাটাকে তৈরি করে রেখে দিই। যে কোনো তরকারিতে আপনারা দেবেন, ভীষণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, আমি সেই পাউডারটাই সবজির মধ্যে দিয়েছি, আর জল ছাড়াই আমি পুরো সবজিটা রান্না করেছি। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে। তো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাটাকে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।